সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি একটু পাইথন প্রোগ্রামিংয়ের সাহায্যে তোমাদেরকে একটা কিভাবে সিরিজের কাজ করতে হয় সেখানে আমি দুইটা লুপ ইউজ করব। একটা হচ্ছে ফর লুপ আর একটা হচ্ছে হোয়াইল লুপ। ওকে, তো আমরা পাইথন প্রোগ্রামিংয়ে যখন কোনো এরকম সিরিজ দেখব তখন আমাদের এই লুপ দিয়ে এগুলো করতে হয়। তো দেখো এই সিরিজটা কিন্তু এটাই শেষ না, একাধিক রকমের সিরিজ থাকতে পারে, যেমন 1 থেকে 1 2 3 100 পর্যন্ত, 50 পর্যন্ত, যেরকমই হোক, অথবা n পর্যন্ত। আমি সবগুলোই তোমাদেরকে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই লুপ করার জন্য একেবারে প্রথমে তোমার যে জিনিসটা মাথায় সেট করতে হবে সেটা হচ্ছে এই লুপের স্টার্টিং পয়েন্ট কোথায়। এটাকে আমরা ইনিশিয়াল বলি। ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে এখান থেকে। তো ইনিশিয়াল মানটা যেটাই থাকবে তুমি সেই মানটাকে এর মধ্যে সেট করে দিবা, ঠিক আছে? তার মানে ইনিশিয়াল মানটা আমরা প্রথমে ভ্যারিয়েবলের মধ্যে সেট করে দিব। ওকে, ফাইন। এবার দেখো আমরা যেহেতু 1 থেকে 2 যোগ করব, 2 থেকে 3 যোগ করতে করতে আমরা এই যোগফলটা তো কোনো একটা কিছুতে রাখবো, রাইট? তো যে জিনিসটাতে রাখবো মনে করো সেটা সাম, অথবা আমি সেটাকে এস দিয়ে ব্যাখ্যা করলাম। তো আমরা প্রথমে যখন যোগ করব প্রথমে কিন্তু আমার যোগফলে মানে সামের মধ্যে কিছুই ছিল না, কারণ যোগফল আমরা 1 থেকে শুরু করেছি। তো এখানে এই কারণে এস এর মানটাকে আমি 0 সেট করে দিব। ওকে, তো আমরা এটা দ্বারা তো এটা বুঝি যে এই এর মধ্যে 1 আছে আর এস এর মধ্যে 0 আছে। তো এবার দেখো আমরা যদি এখানে একটা হোয়াইল লুপ চালাই, হোয়াইল লুপ, তো হোয়াইল লুপের মধ্যে আমরা মনে রাখবো দুইটা অংশ থাকে, প্রথমে হোয়াইল তারপরে কন্ডিশন থাকে। তো কন্ডিশনটা মনে রাখতে হবে যদি এর মানটা বাড়ে তাহলে লেস দেন করতে হয়, আর এর মানটা যদি কমে তাহলে এর মান গ্রেটার দেন করতে হয়। যেহেতু এর মানটা বেড়েছে 1 থেকে 2, কত করে বেড়েছে? 2 থেকে 3, মানে তাদের ডিস্টেন্স কত? 1, তার মানে 1 করে ইনক্রিমেন্ট হয়েছে, রাইট? তো এখানে দেখো তাহলে আমি এখানে লেস দেন অর ইকুয়াল, এটা তোমরা জানো এটা একটা রিলেশনাল অপারেটর। তো আমরা কত পর্যন্ত যাব? এর মানটা যেখানে শুরু হয়েছে এটা হচ্ছে আমার প্রথম অংশ, এখানে ভিতরে বসবে, আর এটা শেষ যে মানটা সেই মানটাকে আমরা এখানে কন্ডিশনের শেষ মানটা লিখে দিব। এখানে যদি 100 থাকে 100, 200 থাকলে 200, যা থাকে, যদি n থাকে তাহলে n। ওকে, ফাইন। এবার দেখো আমরা এই কন্ডিশনটা লেখার পরে অবশ্যই এটা কোলন দিতে হয়। এবার আমরা কি করব? এই মানটাকে একটা স্টেটমেন্টে ফেলে দেব যে আমরা s ইকুয়াল s প্লাস i। আমি এই লাইনটার ব্যাখ্যা করছি। তো এখানে দেখো এই কন্ডিশনটা যখন ট্রু হবে, দেখো লেস দেন অর ইকুয়াল 100, যদি এখানে আমরা দেখব কন্ডিশনটা ট্রু অর ফলস। দেখো এর মানটা কত আছে? দেখো এখানে এর মানটা 1 বসছে। তো লেস দেন অর ইকুয়াল 100, এর মান কি 100 চেয়ে ছোট নাকি সমান? তো এখানে কথা হচ্ছে ছোট, তো সমান না, তার মানে কন্ডিশনটা ট্রু। এখন দেখো কন্ডিশনটা যদি ট্রু হয় এই স্টেটমেন্টটা কাজ করবে। তখন আমি s সমান সমান s প্লাস i, s হচ্ছে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে এই দুইটা যোগফল আমি ভ্যারিয়েবলে সেট করব। তো তোমরা দেখো কিভাবে সেট করব। দেখো s এর ইনিশিয়াল মানটা 0 ছিল আর i এর মানটা 1 ছিল, তাহলে 0 সাথে 1 যোগ করলে কি হয়? 1। s এর মধ্যে এখন 1 আছে, এই 1 s মধ্যে যে 1 মানটা আছে সেই মানটাকে আমি প্রিন্ট করে দিব। সেই মানটাকে আমি এখন প্রিন্ট করে দিব, মানে এস এর মানটাকে আমি প্রিন্ট করে দিব। ওকে, তো এস এর মানটা প্রিন্ট করে দেওয়ার পরে আমি যদি প্রোগ্রামটা রেখে দিই, এই প্রোগ্রামটা কিন্তু কাজ করবে না, কারণ এস এর মান 1 প্রিন্ট করার পরে এটা কোথায় যাবে প্রোগ্রামটা বুঝতে পারবে না। এই কারণে আমরা তখন 1-এর পরে 2-এ যেতে হয়। তো এই যে 1-এর পরে 2, 2-এর পরে 3, তাদের যে ডিস্টেন্স দেখো, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, আবার 1 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, তার মানে এদের যেটাকে আমরা বলি ব্যবধান অথবা ইনক্রিমেন্টের যেই মান সেটা হচ্ছে 1, মানে 1 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে। তাই আমি এখানে বলে দিব এর মানটাকে 1 1 করে আমি বাড়িয়ে দিব, তাহলে ইকুয়াল প্লাস 1। ওকে, তো এর মানটা 1 বাড়বে, বেড়ে এখন এর মান আগে ছিল 1, এই 1 বেড়ে 2 হয়ে যাবে, এই 2 আবার এখানে বসবে। এটা দেখো আবার এখান থেকে আমার কার্সরটার দিকে যদি একটু দেখো, এখান থেকে গিয়ে আবার এখানে বসবে, আবার এখানে বলবে 2 ইজ লেস দেন অর ইকুয়াল 100, ইজ ইট ট্রু? হ্যাঁ, ট্রু। ট্রু হলে আবার এসটা কাজ করবে, এসটাকে আবার প্রিন্ট করবে, মানে আবার এখানে যাবে। এরকম করে এস এর মধ্যে মান হতে 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 একটা সময় যখন এর মানটা ঘুরতে ঘুরতে 101-এ চলে যাবে, তখন আর কন্ডিশনটা সত্য হবে না, তখন এস এর মধ্যে যে মানটা ছিল সেই মানটাকে আমরা প্রিন্ট করে আলটিমেট ফাইনাল যে আউটপুট সেটা দেখতে পাবো। তো আমরা যদি এটা একটু রান করি, আমি আগে একটা কমেন্টসে রেখে দিই এটা, এবার রান করলে দেখো আমার আউটপুটটা কি আসে। হ্যাঁ, রাইট, 1 থেকে যদি আমরা 100 পর্যন্ত যোগ করি তাহলে আমাদের দেখো যোগফলটা 5050 চলে আসছে।
ওকে, এবার দেখো আমি যদি এই প্রোগ্রামটাকে এবার কোনো মানে যদি এই একশোর মধ্যে যেটা আছে এখানে অন্য যে কোনো মান দিই, এটা কিন্তু একই, শুধু আমি লাস্টের মানটাকে চেঞ্জ করে দেব। বাট এখন যদি আমি কোনো ইউজারকে অফার করি যে আপনি n দিয়ে দিলাম, তার মানে আমি n পর্যন্ত যোগফল দেখতে চাচ্ছি, মানে n মানে আমি জানি না n মানে কত পর্যন্ত, এটা ইউজার সিলেক্ট করে দিবে। এখানে যেমন আমি 100 বা 10 এরকম সিলেক্ট করে দিই, এখন এখানে সিলেক্ট না করে এটা আপনি ইউজারের উপর ছেড়ে দিবেন যে ইউজার সিলেক্ট করবে, তখন আমরা এটাকে বলি 1 থেকে n পর্যন্ত যোগ করা। তো তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের n এর একটা মান ইনপুট নিতে হবে, রাইট? তো n এর মানটা ইনপুট নেওয়ার জন্য আমরা লিখব n ইকুয়াল, তাহলে ইনপুটটা যেহেতু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি ইন্টিজার, তো তোমরা অবশ্যই ইনপুট নিতে হয় কিভাবে জানো, ইনপুট। তো আমি এখানে বলে দিব ইন্টার, মানে যে কোনো একটা n এর মান দিতে, ইন্টার এনি ভ্যালু অফ n, মানে ইউজারকে আমি ইনভাইট করব যে আপনি যে কোনো n এর একটা মান এখানে ইনপুট দেন, রাইট? তো যখন আমার এই n এর মানটা ইনপুট দিবে তখন আমি আমার মতো করে, এখানে যেমন আমি 1 থেকে 100 পর্যন্ত, আমি এখন 1 থেকে 100 পর্যন্ত নাও চাইতে পারি, একজন ইউজার যে কোনো মান চাইতে পারে, তখন কি হয় এবার দেখো যদি আমরা প্রোগ্রামটা রান করি, রাইট? এই যে ইন্টার এন ভ্যালু n, তো আমি আবারও মনে করে 100 পর্যন্তই চাইলাম, তো 100 পর্যন্ত প্রিন্ট করলে দেখো হ্যাঁ আমাদের আউটপুটটা কিন্তু চলে আসছে। তাহলে দুইটা প্রোগ্রামের মধ্যে পার্থক্যটা অবশ্যই বুঝছো। এবার যদি আবার আমার আর প্রোগ্রাম সেট করতে হলো না, এবার মনে করো আমি চাচ্ছি 50 পর্যন্ত যোগফল নির্ণয় করতে, দেখো হ্যাঁ আমার 50 পর্যন্ত যদি আমি যোগফল নির্ণয় করতে চাই, তখন n এর মানটা, ও এখানে 50 পর্যন্ত হলে, ও আমি এখানে তো মানটা চেঞ্জ করি নাই, এখানে আমার তখন n এর মান হলে n দিতে হবে, সরি। এবার যদি আমি এটাকে রান করি তাহলে দেখো ইন্টার আমাকে মান চাচ্ছে, আমি যদি 100 দিই, হ্যাঁ আমার প্রোগ্রামটা কিন্তু চমৎকারভাবে এখানে কাজ করেছে। এখন যদি আমি এখানে 100 না দিয়ে আমি অন্য একটা ভ্যালু দেই, যেমন আমি এখানে 50 দেই, দেখো এবার 50 দিলে আমার 50 পর্যন্ত যোগফল সে করে দিচ্ছে। আশা করি তোমরা প্রোগ্রামটা বুঝতে পেরেছো। এইবার যদি আমরা এই প্রোগ্রামটাকে ফর লুপ দিয়ে করতে চাই, দেখো এই প্রোগ্রামে ফর লুপ দিয়ে যদি আমরা করতে চাই কোনো কিছুরই তেমন চেঞ্জ হবে না। আমি এই লাইনটাকে একটু মিউট করে রাখি আগের মতো করে, ফাইন। এবার আমি আগেরটাই করে দিচ্ছি, তোমাদের 100 পর্যন্তই যোগফলটা করে দিচ্ছি। তো এখানে প্রথমে যে আমাদের ইনিশিয়াল মান 1 ছিল এটাও প্রবলেম নাই, এস এর মান 0 এটাও কোনো সমস্যা নাই, চেঞ্জ করতে হবে না। শুধু যেহেতু আমি ফর লুপ দিয়ে করব, আমি এখানে হোয়াইল লুপটা রাখতে পারবো না। তার মানে এখানে আমি ফর, তারপর আমি এখানে যে মানটা দিয়ে শুরু করেছি এই মানটার আই হতে পারে এ বি, যে কোনো কিছু হতে পারে, আমি আই ধরে নিয়েছিলাম, তো এখানে আমি আই লিখবো, তারপরে আমি বলবো ইন রেঞ্জ, ঠিক আছে? একটা রেঞ্জের মধ্যে মানটা দিব, রেঞ্জটা কত থেকে, আই থেকে শুরু হয়েছে, শেষ হবে কত পর্যন্ত গিয়ে, এই যে এখানে লেখা আছে শেষ হবে 100 পর্যন্ত গিয়ে, তার মানে এখানে আমি 100 লিখে দিব, রাইট? এখানে আমি যেটা মানে শেষ পর্যন্ত যাই ওইটাই আমরা লিখবো, বা এখানে যে মানটা থাকে এটাই লিখবো। এবার দেখো সে একই প্রোগ্রাম যদি আমি ফর লুপ দিয়ে করি, তখন আর আমার এই ফর লুপ দিয়ে যদি এখানে আমি এটা ইউজ করি, তখন আর আমার ইনক্রিমেন্টের প্রয়োজন হবে না, কারণ ফর লুপের ইনক্রিমেন্ট দেওয়া দরকার নেই, এটা আগেই বাই ডিফল্ট সে মানটাকে সেট করে ফেলে। 2 নম্বর হচ্ছে আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত যাই, ফর লুপ 0 থেকে কাউন্ট করে, তার মানে 1 থেকে 100 পর্যন্ত গেলে সে 99 পর্যন্ত যোগ করবে। দেখো আমি যদি আউটপুটটা একটু দেখানোর চেষ্টা করি, রাইট? এই যে দেখো 4950 আসছে। এখন আমি এখানে যদি 101 দিই তাহলে সে পরে 100কে যোগ পর্যন্ত যোগ করবে। দেখি আমাদের আউটপুটটা আসে কিনা, রাইট? আমাদের আউটপুটটা কিন্তু 5050। তাহলে আমি মনে হয় তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা ফর লুপ আর হোয়াইল লুপ একইভাবে করতে পারি, শুধু ফর লুপের বেলায় একেবারে সহজভাবে আমরা রেঞ্জ ধরে নিব, এই লাইনটা আমাদের মনে রাখলে হবে। তো আজকে আমাদের টিউটোরিয়ালটি এতটুকুই শেষ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, আল্লাহ হাফিজ।